শুরুতেই জনাব আশরাফ কাছে আপনার কাছে আসতে চাই, যা হচ্ছে এখন পর্যন্ত দেশে তেলের রেশনিং ব্যবস্থা সরকার চালু করেছেন, তারপরে পাম্পগুলোতে দীর্ঘ লাইন, যতটুকু আতঙ্ক ছড়াচ্ছে ততটুকু আতঙ্কিত হবার কারণ আছে কিনা? আমি বলবো যে তেলের যে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এবং যতটা প্যানিকড হয়ে সবাইকে পেট্রোল পাম্প অকটেন পাম্পের দিকে যেতে দেখছি, এখনই হয়তো পরিস্থিতি ওই জায়গায় যায়নি, কিন্তু যেহেতু আমাদের নিশানাটি দেখা যাচ্ছে এই জন্য মানুষ হয়তো মনে করছে যে পাম্পে ভরে রাখা। আপনি জানেন যে কেউ কেউ মানে মানে গুদামজাত করারও চেষ্টা করছে, যদিও তেল গুদামজাত করা খুব একটা সহজ এবং নিরাপদ না। তার মানে জনগণ আতঙ্কিত। এখন সরকারকে খুব ভালোভাবে বোঝাতে হবে যে প্যানিক করার কিছু নাই ওই অর্থে, কেননা আমাদের এলএনজি আসছে, আজকেও চিটাগাং পোর্টে এসছে, আরও 4টি জাহাজ আসছে। এই কথাগুলো বলে মানুষকে শান্ত রাখতে হবে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যুদ্ধের প্রতিক্রিয়া বাংলাদেশে কি ঘটবে এবং ঘটবে কি না, অবশ্যই ঘটবে, এবং তার জন্য আপনাকে মানে ঠান্ডা মাথায় প্রস্তুতি নিতে হবে। আপনি উদাহরণস্বরূপ হচ্ছে যে আপনি জানেন যে প্রায় 12টি দেশ এখন যুদ্ধ অবস্থায় চলে গেছে, ইরান যাদেরকে মিসাইল মারছে এবং ইরানের আশেপাশে যারা রয়েছে। কাজেই সেখানে তো আমাদের শ্রমিকদের একটি বড় বাজার রয়েছে যারা আমাদেরকে রেমিটেন্স পাঠান। আমরা এতদিন $33 বিলিয়ন $32 বিলিয়ন গুনছিলাম, এখন এই শ্রমিকদের আয়ের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আপনি জানেন ইতিমধ্যেই আমাদের শ্রমিকরা লাশ হয়ে বাংলাদেশে ফেরত এসছে। কাজেই আপনার লাশের সংখ্যা বাড়তে থাকবে, তাদের কর্মহীনতা ঘটবে, তারা দেশের দিকে চলে আসার চেষ্টা করবেন, এবং চলে আসার পরে আপনাকে রিএমপ্লয়মেন্টের কথাও ভাবতে হবে। এটি গেল হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে শ্রমিকদের বাজার আমরা তৈরি করেছি অনেক কষ্টে, সেই বাজারে তাদের ভূমিকা কি হবে। এবার আপনি যদি দেখেন যে তেলের ক্ষেত্রে আপনাকে, আমি সেদিন দেখলাম যে ভারতের কাছেও বাংলাদেশ ডিজেল সহযোগিতা চেয়েছে। এখন ভারত তো রাশিয়া থেকে কম মূল্যে তেল কেনার অনুমতি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কাজে আমাদের একটি সৌজন্য সম্পর্ক তৈরি করতে হবে, এবং শুধু ভারত না, অন্য অনেক তেল রপ্তানিকারক দেশের থেকে আপনাকে তেল আনার ব্যবস্থা করতে হবে। তেলের সাথে আলোচনাটি এই জন্য জরুরি, কেননা আপনার এর সাথে অনেক উৎপাদনের সম্পর্ক আছে। সেই উৎপাদনে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে, আপনি বাজারে গেলে টের পাবেন, কখনো যৌক্তিক কারণে কখনো অযৌক্তিক কারণে। তার মানে অর্থনীতির উপরে একটা বড় প্রভাব পড়বে। সেটি রেমিটেন্সের অঙ্ক কমে যাওয়ার কারণে, সেটি তেলের স্বল্পতার কারণে, সেটি অল্প তেলে বা অনেক উৎপাদন চালু রাখতে গিয়ে উৎপাদনের খরচ বাড়বে, সেই দিকে নজর রাখতে হবে। কিন্তু এই একই সময়ে আপনি খেয়াল করবেন যে অনেক অসাধু মানুষ তাদের একটা জীবনের শ্রেষ্ঠ ব্যবসার সময় মনে করেন, ওই দিকেও নজর রাখতে হবে যে আপনি পরিস্থিতিকে ব্যবহার করে কেউ যেন অসাধু ব্যবসায় নিজেকে নিয়োজিত না করে। এটি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে মানুষের ভেতরে স্বস্তি বজায় রাখা, অযথা প্যানিক না হওয়া, এবং সরকারের পক্ষে বা প্রাইভেট সেক্টরের পক্ষে যেখানে যেখানে রোল প্লে করার সুযোগ আছে, সেটি এমনকি বিদেশি বাজারে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রেও সেই জায়গাগুলোতে আমাদের রোল প্লে করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের কথা আপনি খানিকক্ষণ আগে উল্লেখ করলেন, এবং এর আগে সিন্ডিকেটের সাথে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়ে আমরা বিস্তর আলাপ করেছি। এখনকার অবস্থাটা কীরকম? দেখুন, সিন্ডিকেট সব সরকার, এবং রাজনৈতিক সরকার, অরাজনৈতিক সরকার, আধা সামরিক সরকার, সবাই সিন্ডিকেটের কথা বলেছে। কাউকে আমরা দেখিনি যে এই সিন্ডিকেট ভেঙে মানুষের কাছে তার সুফল পৌঁছে দিয়েছেন। তার মানে হচ্ছে যে আমরা মেনে নিলাম যে এই সিন্ডিকেটটি সরকারেরই অংশ, এই সিন্ডিকেটটি রাজনৈতিক দলগুলোর অংশ হিসাবে থাকে, অথবা তারা কোনো না কোনোভাবে প্রভাব প্রতিপত্তি তৈরি করেন। তাকে ভাঙতে গেলে অনেক সময় আমরা দেখেছি সরকার বেকায়দায় পড়েছেন, অচলাবস্থা তৈরি হয়েছে, কোনো একটি আধা সামরিক সরকার বলে থাকেন সিন্ডিকেটের কারণে তাদের বিদায় নিতে হয়েছে। তারা আরও বেশি দিন থাকতে পারতেন, মানুষ অতটা তাদেরকে অপছন্দ করছিল না। তার মানে হচ্ছে যে আপনি যদি এটি না ভাঙতে পারেন, তাহলে জনগণের কাছে আপনি যে সুফল পৌঁছে দেওয়ার কথা বলেছেন, সেটি নির্বাচনের আগে হোক, সরকারি থেকে হোক, সেটি আপনি পারছেন না। শেষ পর্যন্ত তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারা বাজার নিয়ন্ত্রণ করে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে, কখনো কখনো তারাই সরকার নিয়ন্ত্রণ করে। এই কথাগুলো শুনলে রাজনীতিবিদরা মন খারাপ করেন। সরকারে যারা থাকেন তারা বলতে থাকেন আমাদের অনেক ক্ষমতা আছে, কিন্তু আমরা দেখতে পাই যেই ক্ষমতা দিয়ে তিনি জনগণকে ভালো করতে পারতেন, সেই ক্ষমতা হয়তো তার ব্যক্তিগত অভিলাষে ব্যয় করা হয়।
এটি বলতে খারাপ লাগে, শুনতে তো আরও খারাপ লাগে, কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে চাই। দেখুন, একটা দারুণ ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, এত বেশি 2/3 মেজরিটি নিয়ে। তাদের কিন্তু বাজারে আপনার ভারসাম্য বা বৈষম্য দূর করতেই হবে, অসাধু চক্রকে ভাঙতেই হবে। এবং এটি না করলে আপনি পৃথিবীতে এখন যুদ্ধ অবস্থা চলছে অন্তত 4টি জায়গায়, সেই প্রভাব আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। কোভিডের পরে প্রায় 5 বছর চললো এইসবে। আগামীতে ইরানের যুদ্ধ যেদিকে যাচ্ছে আমার মনে হয় না যে খুব শীঘ্রই সেটি কোনো পূর্ণতা পাচ্ছে, এমনকি ইরান ভিয়েতনাম হয়ে ওঠে কি না এই কথাও বিশ্লেষকরা বলতে শুরু করেছেন। আমাদেরকে ওইভাবে পরিকল্পনাটি করতে হবে। জনাব দীপু,